والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই শয়তান বন্ধ করার উদ্দেশ্যে জবান খুলে পড়ে নেই, কেউ জবান বন্ধ রাখবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق کے محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ صلو علیہ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে এসেছিলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা কে চাও যেতে ওই জান্নাতে এসে বসে যাও মাহফিলতে কে চাও যেতে ওই জান্নাতে এসে বসে যাও মাহফিলতে তবেই তো খুশি হবে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠালেন। কথা বলেন ঠিক কি ঠিক না? কি কারণে শ্রেষ্ঠ নবী বানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাবেন আর আমাদের সম্মান বৃদ্ধি করেছেন আমার নবীকে দিয়ে, যেহেতু আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে আরো সম্মানিত করেছেন যেহেতু আমাদের জন্য শ্রেষ্ঠ কিতাব কোরআনে মাজিদ দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই তিন শ্রেষ্ঠের অধিকারী হয়ে আজকে এই মাহফিলের ময়দানে বসে আছি। কোরআন শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, আবার উম্মত শ্রেষ্ঠ। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ করলেন, কোরআন দিয়ে নবী দিয়ে ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সমশক্তি দিয়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন নাযিল করে দিয়ে গোটা মানব জাতির জন্য একটা জান্নাতের ফয়সালা করে দিতে চেয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, সব মাখলুক যা কিছু সৃষ্টি করেছি তোমাদের ইবাদতের জন্য, তোমাদের গোলামির জন্য, তোমাদের দাসত্বের জন্য, তোমাদের ভালোর জন্য, তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি। তোমরা আমি আল্লাহ আমার গোলামি করবে, আমার দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা করবে আর আমার নবীর আদর্শ জমিনে বাস্তবায়ন করবে। কথা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আমার গোলামির জন্য, আমার দাসত্ব স্বীকার করার জন্য। যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আশরাফুল মাখলুকাত হিসাবে, অগণিত সৃষ্টি আমার ছিল, যে সৃষ্টির ভিতরে যদি তোমরা পিপীলিকার দিকে তাকাও, যদি তোমরা পশু পাখির দিকে তাকাও, তাহলে পশু পাখিকে আমি অনেক শক্তিশালী করে দিয়েছি, আবার অনেক মেধা সম্পন্ন করে দিয়েছি। সেই তুলনায় আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত দুর্বল করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই দুর্বল মানুষটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সম্মানিত করেছি। এমন সম্মানিত করেছি গোটা মাখলুক আবার তাদের অনুসরণ করবে, তাদের গোলামি করবে। ও মানুষ, তোমার একটু ধারণা করার দরকার ছিল। এমন একটা সময় ছিল যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমার অস্তিত্ব দান করেছি।
এমন একটা সময় ছিল যখন তুমি কথা বলতে পারতে না, আমি আল্লাহ তোমার কথা বলার শক্তি দিয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন একটা সময় ছিল তুমি চলতে পারতে না, ফিরতে পারতে না, আমি আল্লাহ তোমার চলাফেরার মতো শক্তি দান করেছি। এমন একটা সময় ছিল তুমি ছিলে গান্দা ছোট্ট একটা শিশু, যখন তোমার কোনো ভাষা ছিল না, আমি আল্লাহ সেখান থেকেই তোমাকে বড় করেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই তোমাকে বড় করে তুললাম, অথচ তুমি ক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাও। এরপরে তুমি যখন তোমার দায়িত্ব পাও, চেয়ার পাও, তোমাকে যখন সমাজে একটু নেতা নেতা ভাব হয়, সে সময় তুমি আমি আল্লাহকে ভুলে যাও। ও পৃথিবীর মানুষ শুনে নাও, আবার একদিন সময় আসবে আমি আল্লাহ আমার হাতের মুঠোয় চলে আসতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ক্ষমতা পাওয়ার পরে এমন কিছু মানুষ আমরা আছি আল্লাহকে ভুলে যাই। কেউ সম্পদ পেয়ে ভুলে যায়, আবার কেউ ক্ষমতা পাওয়ার পরে ভুলে যায়। কথা বলেন, সম্পদ এক সময় ছিল না এমন কিছু মানুষও সমাজে আছে, কিছু ছিল না তারপরে অনেক কিছু হয়েছে, হওয়ার পরে আস্তে আস্তে মানুষ আল্লাহকে ভুলে যায়। আবার এক সময় মানুষের কোনো অস্তিত্ব ছিল না, সাধারণ মানুষ, কেউ চিনত না গুনত না, কোন কায়দায় ক্ষমতার আসনে বসেছে, তারপরে আল্লাহকে ভুলতে বসে, তখন মনে করে এখান থেকে সরানোর মতো যোগ্যতা আর কারো নাই। এরকম ভাবে কেউ গাদ্দারি করে বসে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? একদিন তোমার কোন অস্তিত্ব ছিল না, তোমার কোন নাম নিশানা ছিল না, এমন একটা বস্তু দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, যে বস্তুটা কাপড়ে লাগলে নাপাক হয়, যে বস্তুটা মানুষ ঘৃণা করে, যার দুর্গন্ধে মানুষ কাছে বসতে পারে না, ওই দুর্গন্ধময় নাপাক জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম। মায়ের তিন অন্ধকারের ভিতরে এমন জায়গায় তোমার স্থান দিলাম, সেখান থেকে 40 দিন করে করে রক্তপিণ্ড, তারপরে গোশের টুকরা, তারপরে হাড্ডি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন ভাবে মায়ের অন্ধকারে রেখেছি, যার কোনো জানালা ছিল না, দরজা ছিল না। ওই অন্ধকারাচ্ছন্ন জায়গাতে আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করেছি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের পেটে খাবার দিত কি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, নেতা, পাতি নেতা, শিয়াল নেতা, কোন নেতা? মায়ের উদরের ভিতরে খাবার পৌঁছেছেন কে? সেই আল্লাহর যদি শুকরিয়া আদায় করতে বলা হয়, তাকবীর দিতে বলা হয়, তখন আর গলা বের হয় না, ফাটে না। ভাইরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে সুঠাম দেহের অধিকারী করে তৈরি করলেন, এমনই একটা অবস্থা ছিল আপনার, যে সময় আপনি ভূমিষ্ঠ হয়েছেন আপনার কোনো ভাষা ছিল না, কথা ছিল না, এমন কি আপনি নিজে পায়খানা করে ওই পায়খানা পরিষ্কার করার মতো যোগ্যতা ছিল না। মা পায়খানা পরিষ্কার করতে আসবে, দেরি হয়েছে, নিজের পায়খানা নিজে অর্ধেক সাফ করে ফেলেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন অবস্থা আমাদের ছিল কি ছিল না? সেইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় করে এসে আজকে চলাফেরার অধিকার দিয়েছেন, লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার মালিক বানায়া দিলেন। তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আছে না নাই? যদি আমরা মনে করি আমাদের রব এক, তাহলে আমরা সবাই একসাথে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? একটু তাকবীরে ধ্বনি দিয়ে দেখাই, তাহলে অন্তত যদি আশেপাশে নাস্তিক মুরতাদ থাকে, হয় ভাববে অথবা মাহফিলে আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বাজার গরম আছে, আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন।
বাজার যদি গরম থাকে তাহলে অন্তত খরিদ্দারও কিছু আসবে, আর বাজারে যদি মাল না থাকে তাহলে খরিদ্দার অন্য বাজারে যাওয়ার চেষ্টা করবে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য অন্তত আপনারা একটু সোচ্চার থাকবেন, মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো যদি বলেন তাহলে অন্তত মশামাছিও কম হবে। আর আশেপাশে যে যুবকরা দোকানের আশেপাশে আছে, আল্লাহ যদি ওদের কপালে হিদায়াত লিখে থাকে, ওরা এই মুহূর্তে মাহফিলের ময়দানে চলে আসবে। কথা বলেন, ঠিক কি ঠিক না? আর যদি আবু জেহেলের মতো কপাল পোড়া হয়, আবু লাহাবের মতো কপাল পোড়া হয়, ওরা ওইখান থেকে বান্ধবীর জন্য কিছু বাদাম আর পেঁয়াজি কিনে দিয়ে ওখান থেকে চলে যাবে। কথা বলেন, ঠিক কি ঠিক না? এ যুবক, যদি মাইকের আওয়াজ তোমার কাছে যেয়ে থাকে, একটু একটু কান দিয়ে শোনো আর মাহফিলের ময়দানে আসার চেষ্টা করো। তুমি হয়তো বুঝতেছো যে আজকে সুবর্ণ সুযোগ। সভাপতি সাহেব একটু আগে বলতেছিলেন, মহিলারা এমন সাদা সেজে মাহফিলে আসছে যে ওদের দেখে আবার যুবকও ওই কায়দায় পেলাম নিচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। মাহফিলে যদি সেজে আসা লাগে, বড় দুঃখ লাগে। কিছুদিন আগে সম্ভবত গত মাসের একটা জানাজায় একটা মানুষ মারা গেছে, জানাজায় সবাই শোকাতো, সেইখানে দেখলাম মমতাজ হা করিছেই আছে। সে মমতাজ কি গলার এই পর্যন্ত বের করা, এইখানে একটা চেন, আর বিউটি পার্লার থেকে এমন কায়দায় সাজিয়েছে মমতাজ, মনে হচ্ছে যেন এই মাত্র ওনার কোনো না কোনো কিছু একটা হয়ে যাবে। গেছে কোথায়? মরাবাড়ি। সাজিয়েছে বিউটি পার্লার থেকে। তোমার এই বিউটি পার্লারের সাজা নাই ওই পর্যন্ত থাকলো, তারপরের দিন যখন গোসল করবো তখন যে কালী কত সুন্দরী মনে হবে। কথা বলেন, ঠিক কি ঠিক না? ওই বিউটি পার্লারের সাথে তুমি মরা বাড়ি গেলে অন্তত তোমার যদি আজরাইল খুঁজে পেত, ওইখান থেকে ছাড় দিত না। কি বলেন, ঠিক কি ঠিক না? কিন্তু মরা বাড়ি কোনো আজরাইল ছিল না, কারণ একটা নেছে আর পড়া নেবে। তারপরেও বর্তমান যে অবস্থা, রাস্তাঘাটে চলতে ফিরতে অ্যাক্সিডেন্ট হয়ে এক জায়গায় দুটো তিনটি শেষ হয়ে যায়। কথা বলেন, ঠিক কি ঠিক না? যায় কি যায় না? ও যুবকেরা, তোমরা যারা বান্ধবীর পাল্লাই পড়ে মোটামুটি কায়দা করে পাওয়ার ব্যাংক সাজাই দিয়ে মোটর গাড়ির পাশায় ভুক করে স্টার্ট দিয়ে যখন তোমরা চলো, তোমাদের জ্ঞান থাকে না ওই বিউটি পার্লারে যেটা সাজিয়েছে ওইটি নিয়ে মনে করতেছো মাল কি সাত্তার ভাই। কথা বলেন, ঠিক কি ঠিক না? এই কায়দায় যখন মোটর গাড়ির উপর দিয়ে স্টার্ট দাও, কোনো কিছু আর জ্ঞান থাকে না। কিন্তু খোঁজ নিয়ে দেখো, পেপার পত্রিকায় প্রতিনিয়ত আসতেছে এই বান্ধবী নিয়ে যুবক যুবতী যে কায়দায় চলাফেরা করতেছে, ওর ব্রেনে কাজ করে না, খালি চিন্তা করে আম গাছ পাবো না বাঁশ গাছ পাবো, এরপরে মন্টু মিয়ার বাগান মোজাবো। এই চিন্তা করতে করতে কখন টিরাকের তলে যে পটাশ করে ওঠে, দেখা যায় যে কালীপদও শেষ আর ওদের রহিম পদও শেষ। কথা বলে, ঠিক কি ঠিক না? বেশি দূর যাওয়া লাগবে না। এখনো মনে করো হায়াত আর কতদিন পাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই মাদ্রাসার উসিলাই করে কোরআনের একটি মজমা এখানে তৈরি হয়েছে। বড় দুঃখ লাগলো, সেই মাগরিবের পর থেকে এসে বসে আছি যে আসলেই ফাঁকা ময়দান, বিশাল ফাঁকা ময়দান। এখন যা হোক আল্লাহর মেহেরবানিতে কয়েকজন এসে সুসংবাদ দিলেন, হুজুর আপনি স্টেজে উঠলে হয়তো আল্লাহর মেহেরবানিতে কিছু লোক আসবে। যাক, মারহাবা। 3 ভাগে 4 ভাগে 3 ভাগ ভরে গেছে, অল্প একটু জায়গা ফাঁকা আছে। আশা করি 2-10 মিনিটের ভিতরে ভরে যাবে ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন অল্প সময় বসেন। ভাইজান, আপনাদের জন্যই সামান্য কিছু আলোচনা হবে, প্রধান মেহমান চলে আসবে। আসুন কোরআনের দিকে যাই। ওই যে আপনি যে বান্ধবীর আশায় রাস্তাবে সব দিকে ক্ষতি, এখানে লাভের কিছু নাই। আমি কিছুদিন আগে আমার বাজারে বসে দেখলাম 5-7টা মেয়ে একসাথে বসে চটপটি খাচ্ছে, আর দুটো ছেলে মোটর গাড়িতে এসে ওরা ব্রেক করে ওরাই টাকা দিয়ে যাচ্ছে। মেয়ে 3-4টি ওরা একটু হাসি দিচ্ছে আর ইতি উনি আনন্দ পাচ্ছে। তুমি যে তোমার বাপের কাছ থেকে টাকা নিয়ে আসলে মোটর গাড়ি তেল কেনার টাকা, বাপের কষ্টে কামাই করা টাকা, বাপ এই ঠান্ডার ভিতরে তুমি ঘর থেকে বের হও না, তোমার বাপ এই ঠান্ডার ভিতরে মাঠে বিলের জমিতে ধান রোপণ করতে গেছে। কথা বলে, ঠিক কি ঠিক না? তোমার বাপ ভ্যান চালাচ্ছে এই শীতের ভিতরে, তোমার মা পরের বাড়ি কাজ করে, তোমার মা না খেয়ে তোমার জন্য টাকা পয়সা উপার্জন করে, আর তুমি সেই টাকা নিয়ে বান্ধবীর চটপটি খাওয়াও। ও জানোয়ার, তোমার মতো জানোয়ার তো সমাজে খুঁজে পাওয়া যায় না। কথা বলে, ঠিক কি ঠিক না? তোমার মা বাপ
যদি তোমার পিছনে এই টাকাগুলো না দিয়ে একটা ছাগল পুষতো, ওই ছাগলে বছরে 2 বার বাচ্চা দিত। কথা বলে ঠিক কি ঠিক না? যদি 2টা মুরগি পুষতো, মুরগিতে ডিম দিত। যদি একটা গাভী পুষতো, বাচ্চাও হতো, দুধও হতো। তোমার মতো জানোয়ারের পিছনে ঠান্ডার টাকা কামাই করে আনতেছে, পরের বাড়ির টাকা কামাই করে আনতেছে, আর তুমি বান্ধবীর চটপটি খাও আর ওখানে দাঁত কেলায় হাসো। তোমার মতো জানোয়ার এর চেয়ে দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাওয়া ভালো। কথা বলে ঠিক কি ঠিক না? এইরকম জানোয়ারদের সোজা করার জন্য আজকে কোরআন হাদিসের মাহফিল বসানো হয়েছে। এরপরও বাজার ঘাটে দেখলাম আসার সময় মোটামুটি কোনো কায়দায়, আমার ড্রাইভার তো একটু মোটা মানুষ, আমি ড্রাইভারও নিয়েছি আল্লাহর রহমতে একটু মোটা, যাতে বাতাস আমার গায়ে একটু কম লাগে। তো উনি যে গাড়ি ব্রেক করবে, চালাবে, এই সুযোগ পাচ্ছে না। এত ভিড় বাজারে। শুধু কি আমার পুরুষ ভাই না, যদি ওই বাজারের আশেপাশে মহিলারা না থাকতো, মেয়েরা না থাকতো, পুরুষেরা ওই বাজারে বসতো না। কারণ আমার যুবক ছেলেরা অনেক ভালো। কথা বলে ঠিক কি ঠিক না? যুবকরা বলো তোমরা ভালো না খারাপ? এই তো মারহাবা, যুবকরা মোটামুটি ভালো, কারণ এরা খারাপ হয় ওদের কারণে। কথা বলে ঠিক কি ঠিক না? রাস্তায় যখন গাই গরু যায়, আড়ি গরু কিন্তু একটু জোরে হাঁটে। কথা বলে ঠিক কি ঠিক না? কারণ এর একটা আকর্ষণ আছে না নাই? আছে না নাই? জিয়াদের সময় ঘোড়াগুলো এইভাবে সাজানো হতো, সামনে দেওয়া হতো মাদি ঘোড়া, পিছনে দেওয়া হতো টাটু ঘোড়া। কারণ এই ইতিহাস তো সামনে থেকে আসতেছে যে ওই মাদি ঘোড়া দেখে টাটু ঘোড়া গুলো পিছনে ছুটবে। তো তোমরা যদি আমাকে ইজ্জত বাঁচাতে চাও, মেয়ে লোকের পিছনে আর যাই না, অন্তত চেষ্টা করো মেয়ে লোক তোমাকে পিছনে ধরুন। তোমরা কেন মেয়ে লোকের পিছনে যাবে? পারবো কি পারবো না? যুবকেরা কথা বলো। চিন্তা করো যে ওরা আমাদের পিছনে ঘুরবে, ওরা আমাদের খাওয়াবে, আমরা ওদের খাওয়াতে যাব কেন? কি কারণে খাওয়াবো? দুদিন পরেও আরেকজনের ঘরে যাবে, তখন আমারে ভুলে যাবে। আমার এই টাকা পয়সার উপায় হবে কি? এই কথা বলে ঠিক কি ঠিক না? তুমি সারা জীবন যা করেছো, তোমার আব্বা আম্মাকে কষ্ট দিয়ে সব নষ্ট হয়ে যাবে, বিফলে যাবে। আসুন একটু মাহফিলের ময়দানে বসি, অল্প সময় কোরআনের আলোচনা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিক। সবাই বলে আমিন। ওই মাহফিলে অধিকাংশ যুবক, সামনের দিক তাকাই যা দেখা যায় অধিকাংশ যুবক। আসো, হায়াত কখন শেষ হয়ে যাবে তুমিও জানো না, আমিও জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আমার বিদায়ের ঘন্টা বাজাই দিতে পারেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমার একটা নির্ধারিত সময় আল্লাহ বেঁধে দিয়েছে, এই সময়ে কিঞ্চিত পরিমাণ আগেও তোমার রূহটা কবজ হবে না, আবার একটু কারোর জন্য দেরি করা হবে না। যদি মনে করো আজরাইল একটু দাঁড়াও, আমার সামনে নির্বাচন, ভোটের পরে আমার জানটা নিও, আজরাইল কিন্তু কথা শুনবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি মনে করেন আজরাইল দাঁড়াও, এই যেহেতু আমি এমন দলের সভাপতি, আমার কথা এই বাজার কাঁপে, আমি এমন দলের সেক্রেটারি, আমার ভয়ে সবাই বাজারের মানুষ ভীত হয়ে যায়, আমার ভয়ে মানুষ এলাকায় থাকতে পারে না, ঘর বাড়ি ছেড়ে চলে যায়। ও আজরাইল, তোমাকেও ভয় পেতে হবে, তুমি চলে যাও, দুদিন পরে এসো, তোমার সাথে দেখা হবে। ওই আজরাইল কিন্তু কারোর কথা শুনবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যত ক্ষমতা আছে সব দুনিয়ার পরে ক্ষণিকের জন্য, মাত্র 2-5 দিনের জন্য। হঠাৎ যখন ঘন্টা বেজে যাবে, আপনি যে কোনো মুহূর্তে সেখানেই পড়া ব্রেক। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন ব্রেক হবে যে ব্রেক থেকে আপনি আর এক কদম সামনে বাড়াতে পারবেন না। আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলতেছে, আজরাইল তুই যে এতগুলো রূহ কবজ করলি, তোর কি কোনো দয়া মায়া হয়েছে কারোর পরে? আজরাইল বলতেছে, না, আমার 2 দিন মাত্র দয়া হয়েছে। কয়দিন? আমি রূহ কবজ করতে যে 2 দিন মাত্র দয়া হয়েছে আমার। 1 দিনের দয়া হলো যে এমনই একটা সময় সমুদ্রের ভিতরে কোনো কিছু ছিল না, এক বিধবা মহিলা হাবুডুবু খাচ্ছিল, এমন সময় একটা কাঠ আসলো, ওই কাঠ পেয়ে মহিলাটা বেঁচে যাবে, এমনই অবস্থায় আপনি আমারে বললেন রূহ কবজ করতে, অথচ মহিলার পেটে বাচ্চা, আবার ওই মহিলা বাচ্চাও প্রসব করবে। এই অবস্থাটা আমার অত্যন্ত কষ্ট হয়েছিল যে এই মুহূর্তে একটা শিশু বাচ্চা প্রসব হবে, কাঠের পরে থাকবে, আর মার রূহটা কবজ হয়ে যাবে, ওই বাচ্চাটা ডুবে যেতেও পারে, মারা যেতেও পারে। আমি আজরাইল, ওই দিন আমার একটু দয়া হয়েছিল। দয়া হয় কি হয় না?
আমাদের ভিতরে দয়া আছে না নাই? কেমন দয়া? আপনার সামনে একটা বাচ্চা যদি পড়ে থাকে আপনি দেখে চলে যেতে পারবেন? আপনার সামনে একটা বাচ্চা যদি পুকুরের পাড়ে থাকে তাও তো আপনি যেতে পারবেন না। কি বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল আর কোন দিন তোর দয়া হলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানিয়ে দিলেন, মালিক আরেকটা দিন দয়া হয়েছিল। ওই ব্যক্তি যার মা রুহুটা কবজ করতে আমি অত্যন্ত কষ্ট পেয়েছিলাম, আবার তার রুহুটা কবজ করার সময়ও আমার কাছে একটু কষ্ট লেগেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আজরাইল শুনে নাও, ওই সমুদ্রের ভিতরে তুমি জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিভাবে বাঁচালাম? এমনই একটা অবস্থা যখন আর কিছু বাঁচার উপায় ছিল না, সন্তান প্রসব করে একটা বাচ্চা যখন কাঠের উপরে দিয়ে মা মৃত্যুবরণ করলো, আল্লাহ ইচ্ছা করলে কাঠটা গোড় মারাই দিতে পারতেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই কাঠটা যদি গোড় দিত তাহলে ডুবে যেতে হতো। ওই কাঠটা, যে বাচ্চা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কোনো কিছুই পারে না, দেখার কেউ নাই, ওই বাচ্চাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে লালন পালন করালেন। কিতাবের ভিতরে এসেছে বাঘের দুধ পর্যন্ত খাওয়ায়া তাকে লালন পালন করা লেগেছে, তারপরেও আল্লাহ কিন্তু তাকে ফেলে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে যখন লালন পালন করে বড় করে তুললেন, এমনই একটা অবস্থা আসলো যে অবস্থায় আবার ওই সন্তান কিছু ক্ষমতা পাওয়ার পরে আর কিছু অর্থ করি হওয়ার পরে আল্লাহ তাআলার সাথে নাফরমানি শুরু করে দিল। এমন নাফরমানি করলো যে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিতে চেয়েছেন, ওই জান্নাতে আমি যাইতে রাজি না, আল্লাহর জান্নাত আমার লাগবে না, আমার তো কোনো দিক থেকে কম নাই, জনবল সবকিছু আমার বেষ্টনী করা আছে, আমি ইচ্ছা করলে আল্লাহর জান্নাতের চেয়েও ভালো জান্নাত বানাই নিতে পারবো। একটু জোরে জোরে বলি কিছু কয় সুবহানাল্লাহ, কিছু কয় নাউযুবিল্লাহ। আমি এর জন্য একটু ব্রেক করলাম, যে দেখলাম কোন দিকে যায়, যে আসলে ওয়াজ শোনে না আওয়াজ শোনে। কিছু লোক আছে আওয়াজ ভালোবাসে, আবার কিছু লোক ওয়াজ ভালোবাসে, আবার কিছু লোক তাফসীর ভালোবাসে। কি বলেন ঠিক কি ঠিক না? আমি সব জায়গায় একই কথা বলি, সেটা হলো যে এখানে সব জায়গায় লেখা থাকে তাফসীর মাহফিল। এই বিষয় নিয়ে আমার আলোচনা আছে। তাফসীর মাহফিল আমরা কেন লিখি? তাফসীর করার মতো যোগ্যতা সম্পন্ন লোক যদি সারা বাংলাদেশে খুঁজতে হয়, মাত্র হাতে গোনা কয়েকজন। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রধান বক্তা অবশ্যই তাফসীর করতে পারবে, ওনার অনেক জ্ঞান আছে, কিন্তু আমি আসলে তাফসীরের তল বুঝি না। কারণ তাফসীর যে লোকটা নাম দিয়ে চলে গেলেন, যিনি নাম দিলেন তাফসীর মাহফিল, যার কারণে আমরা তাফসীরের সাথে পরিচিতি হলাম, তিনি কি আসলে তাফসীর করতে পারতেছে কিনা? শুধু তাই না, এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন, অপরাধটা কি ছিল? অপরাধ ছিল কোরআনের তাফসীর করা। অথচ তাফসীর বন্ধ করতে পারে নাই, কি করতেছে? কৌশল অবলম্বন করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য কষ্ট থব কোথায়, গল্প কোথায়? তাফসীর মাহফিল নিয়ে আমরা কোন রকম ওই নাড়াচাড়া করে চলে যাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য বলি, আমি তো নয় মুফাসসির, কি করে করব তাফসীর? যিনি করবেন তাফসীর তিনি হলেন জেলখানায় যার গায়ে জিনজির। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, তাফসীর করতে হলে সেই জ্ঞানের অধিকারী হওয়া লাগবে, যিনি তাফসীরে কোরআনের ভেদ বোঝে, কোরআনের অর্থ বোঝে, প্রতিটা শব্দের অর্থ বোঝে। 15টা ইলম নিয়ে তাফসীর করতে বসতে হয়। আমরা তাফসীরের তল বুঝি না, তাফসীর করব কোথায়? কিন্তু ভাইরা আমার, দুঃখে কলিজা ফেটে যায়। অনেকেই মনে করেন যে কোরআন হাদিসের মাহফিল যদি চলে তাহলে দেশটা হয়তো মৌলবাদীর দিকে চলে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা মৌলবাদীর দিকে দেশটাকে নিতে চাই না, তবে ইসলাম হলো মৌলবাদী, আপনিও মৌলবাদী, আমিও মৌলবাদী। কথা বলেন ঠিক কি ঠিক না? যিনি মূলে আছেন তিনি হবেন মূলবাদী, তাকে বলা হয় মৌলবাদী। যিনি ইসলামের মূলে আছেন তিনি ইসলামী মৌলবাদী। যিনি ওই এর মূলে আছেন, সনাতন ধর্মের মূলে আছেন, তিনি হলেন ওই সনাতন মৌলবাদী। যিনি যে ধর্মের মূলে আছেন উনি ওই ধর্মের
মৌলবাদী। ভাইরা আমার, মৌলবাদী হওয়াতে আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো কষ্ট নাই। আল্লাহ তাআলা যেন এই পরিচয়টাকেও কবুল করে নেয়। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, কোরআন আসলো আপনাকে হেদায়েতের জন্য। কোরআনের কাছে আসবেন, আপনি হেদায়েত পেয়ে যাবেন, আপনি লাভবান হবেন। কেন কোরআনের সাথে আমরা বিরোধিতা করি? বড় কষ্ট লাগলো। কিছুক্ষণ আগে শুনতেছিলাম যে মাহফিলটা হয়তো হবে না, এরকম একটা পায়তারা শুরু হয়ে গিয়েছিল মাহফিল বন্ধ করে দেওয়ার। মাহফিল বন্ধ করে দেওয়ার দুঃসাহসটা তুমি কিভাবে পেলে? যেহেতু যে দেশের প্রধানমন্ত্রী কোরআন পড়ে প্রতিদিন সকাল বেলায়, যে দেশের ধর্মীয় মন্ত্রী কোরআন পড়ে প্রতিদিন সকাল বেলায়, যে দেশে কোরআনের আওয়াজ দিয়ে আজানের ধ্বনি নিয়ে এদেশে ফজর হয়, আবার আজান দিয়ে এদেশের মানুষ ঘুমাতে যায়, যে দেশের মানুষ আজান দিয়ে দুপুর বেলায় কাজ ছাড়ান দেয়, আবার আজান দিয়ে সন্ধ্যা বেলায় বাসায় ফেরে, তুমি কোরআনের আওয়াজ বন্ধ করার দুঃসাহস কোথায় পেলে? তোমার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। কথা বলে ঠিক ঠিক না? তুমি তো কোরআন বন্ধ করতে পারে নাই, তারা কম চেষ্টা করেনি, কিন্তু তুমি কোরআনের মাহফিল বন্ধ করতে আসো, এই বুকের পাটা তোমার কিভাবে হলো? শুনে রাখো, আজ হোক কাল হোক তোমার হায়াত একদিন শেষ হয়ে যাবে। এই সমাজে হয়তো তোমার প্রতিপত্তি থাকতে পারে, তুমি শিল্পপতি হতে পারো, কোটিপতি হতে পারো, তোমার তাবেদারি চলবে দুনিয়ায়, আখিরাতি জিন্দেগিতে তোমার কোনো তাবেদারি চলবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? শুনে রাখো মুসলমান, শুনে রাখো মুসলমান, কোরআনের আওয়াজ যদি কেউ বন্ধ করতে আসে আর তুমি যদি মুখ বুজে বসে থাকো, তুমি কিয়ামতের ময়দানে বোবা শয়তান হয়ে উঠবা। আর যদি কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে আসে, আল্লাহর দেওয়া এই জমিনে কোরআন চলবে, আছে, থাকবে, এই মর্মে যদি তুমি কথা না বলো, তাহলে তুমি কিয়ামতের ময়দানে কেতমানে এলেম হিসাবে তোমার শরীরে রক্ত শূন্য, মাংস শূন্য, কঙ্কালের মতো ওঠা লাগবে। আর যদি তুমি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, এই মর্মে যদি তুমি কিছু নাও পারো, মনের সমর্থনটা দিয়ে যদি মরতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে মুজাহিদ হিসাবে উঠাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, কোরআনের পক্ষে থাকতে চাই, যতদিন হায়াত আছে কোরআন নিয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন থাকবে যেখানে, আমরা থাকবো সেখানে। কথা বলেন। কোরআন দিয়ে যদি তোমার পরিবার চলতো, তুমিও দুমুঠো ভাত তোমার স্ত্রীর হাতে খেতে পারতে। কোরআন যদি তোমার পরিবারে থাকতো, তোমার ছেলে যদি কোরআন পড়তো, তুমি পিতা হিসাবে সম্মান করত। তোমার মেয়ে যদি কোরআন পড়তো, ওই তসলিমা নাসরিন ঐশীর মতো বেশ্যা হয়ে ঘুরে বেড়াতে পারতো না। কোরআন এসেছে প্রতিটা বাড়িতে বাড়িতে, প্রতিটা সমাজে, প্রতিটা পাড়ায় পাড়ায়, এমনকি রাষ্ট্রীয় ভাবে যদি কোরআনী ব্যবস্থা চালু থাকে, প্রতিটা মানুষ তার অধিকার খুঁজে পাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমরা কোরআনের রাজ চাই, কোরআনের শাসন চাই, কোরআন দেশে বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। প্রতিটা মানুষ যেন কোরআন নিয়ে বলতে পারে, এই দাবিতে আমরা কোরআনের মাহফিল করি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি পারতাম আমার বাড়িতে খানা খেয়ে ঘুমিয়ে থাকতে, আমার ঘুমটা ভালো হতো, আমার কোরআনের আওয়াজ এখানে প্রচার করতে আসা লাগতো না। কেন আসতে হয়েছে? এটা ইমানি দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠিয়ে দিয়েছে আর নবীকে জানিয়ে দিয়েছেন, রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকাল কিতাব, প্রচার করো, তোমার কাছে যা এসেছে এগুলো মানুষের কাছে পৌঁছে দাও। যার কারণে আমার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে মাদ্রাসা গঠিত হয়েছে আপনাদের সহযোগিতায়, কোরআন শিক্ষা লাভ করবে, আবার কোরআনের বাতি এখানে জ্বলবে। এই কোরআন যদি প্রতিটা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় চালু হয়ে যায়, রাস্তা দিয়ে কোরআন পড়তে পড়তে যাবে বাচ্চারা, লাভ হবে তোমার, তোমার বাপের কবরের আযাব মাফ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাচ্চারা, মাদ্রাসার ছাত্ররা ছুটি দেওয়ার পরে কোরআন পড়তে পড়তে
তোমার বাড়িতে চলে যাবে, তুমি 2 মুঠা ভাত খাওয়াবা, লজিংয়ের ব্যবস্থা করে দিয়েছো, জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা পাতেও তৈরি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। ও মা বোনেরা শুনে নাও, কোরআনের ছাত্রদের পিছনে যারা সময় নষ্ট করো, শ্রম দাও, রান্না করে খাও, তাদের সহযোগিতা করো, তোমরা ঠকো নাই, বরং তোমরা জিতে গিয়েছো। একটা কোরআনের ছাত্র যখন কিয়ামতের ময়দানে জান্নাতের দিকে অগ্রসর হবে, সাথে সাথে তুমিও জান্নাতের মালিক হয়ে তার ধরে রাখতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী বিশ্ব নবী বলে, যখনই কেউ জান্নাতে যাবে আর ওই ব্যক্তিকে যদি দাঁড় করায় বলা হয়, ভাই তুমি কি আমাকে চিনছো নাকি? বলে না, আমি চিনতে পারি নাই। ওই দিন পরিচয় দিয়ে বলবে, আমি তোমাকে 1 গ্লাস পানি পান করাইয়া দিয়েছিলাম, এবার দেখো তুমি আমাকে চিনতে পারো কিনা। বলে হ্যাঁ চিনতে পেরেছি। তাহলে আমার জন্য সুপারিশ করো, আমি বড় বিপদে আছি। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন পড়নেওয়ালার সুপারিশ কবুল করে নিয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির সুবাতাস, তবেই পাবে সুখ শান্তির সুবাতাস, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই কোরআনের কাছে যদি আসা যায়, কোরআন যদি পড়া যায়, তাহলে আপনার পারিবারিক সমাধান মিটে যাবে, সামাজিক সমাধান মিটে যাবে, আপনার গোত্র সংঘাত মিটে যাবে। প্রতিটা মানুষ কোরআনের কাছে আসার পরে কোরআনে আওয়াজ যদি পেয়ে যায়, প্রতিটা মানুষ জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা সময় ছিল, আমাদের মা বোনেরা সকাল বেলায় কোরআন তেলাওয়াত করত, মাগরিবের নামাজের পরে ঈশা পর্যন্ত কোরআন তেলাওয়াত করত, ফজরের নামাজের পরে বসে আবার গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। ও মুসলমানেরা, চোখ কান খোলা রেখে একটু বুঝে নাও, ওই মা বোনদের কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। এমনই একটা কৌশলে ইন্ডিয়ান সিরিয়াল চালু করে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? একের পর এক সিরিয়াল, একের পর এক সিরিয়াল দেখতে 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 মা বোনদের কোরআন পড়ার আসে সময় থাকে না। কোরআন পড়বে কখন, কোরআন শুনবে কখন? কোরআনটা ইয়তিমের মতো তাকের উপরে এমন ভাবে প্যাকেট করে মোটামুটি দাফন করে রাখা হয়েছে, কাপড়ের কাপড় পরাইয়া। কোরআন খুলে দেখার সময় নাই। কিছুদিন পরে বলবে, ওই ছেলেটারে কোরআনটা মসজিদে দিয়ায়, বাড়ি রাখলে পাপ হবে, তা না করে মসজিদে দিয়ায়। ও বাড়ি রাখলে কোরআন রাখলে পাপ হবে, তাই মসজিদে দিয়ে আসে, মসজিদে দিয়ে আসে। বাড়ি রাখলে কোরআন পাপ হবে, মরার পরে কি তোমার মাপ হবে? ও মা, আজকে কোরআন ছেড়ে দিয়েছো, বিদায় তোমাদের অধপতন। কারণ সমান অধিকার চাওয়ার নামে তোমরা কোরআন ছেড়ে দিয়ে সমান অধিকার খুঁজতেছো, মনে করতেছো কোরআন আমাদের কিছু দিতে পারে নাই, কোরআন আমাদের বন্দী জীবন দিয়েছে, কোরআন আমাদের পর্দা করতে বলে। মা শুনে নাও, যারা কোরআনের কাছে আছে, কোরআন দিয়ে যাদের জীবন পরিচালনা হয়, ওই মারা মায়ের সম্মান পায়। কথা বলেন ঠিক কি ঠিক না? যে বাড়িতে কোরআন আছে, ওই বাড়ির বধূ বধূর সম্মান পায়, মায়েরা মায়ের সম্মান পায়, দাদিরা দাদির সম্মান পায়, নারীরা নারীর সম্মান পায়। যে বাড়িতে কোরআন আছে ওই বাড়িতে পায়। ওই বাড়িতে পিতা মাতা দাদা দাদির নানা নানির কোনো সম্মান নাই, যে বাড়িতে কোরআনের কোনো বালাই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? শুধু তাই না, ওর পিছনে যে টাকা পয়সা খরচ হবে, সকালে একবার ধরবে আব্বার, বিকালে ধরবে মার, যা আছে তাই বেশি দাও, আমি অন্তত কিছু ডাল কিনে খাই। কি কিনে খাই? একজন বলতেছে, হুজুর আমার সাবার ডাল শুনেছি ডাল খাই যায়, ডাল আমার বাড়িতে আমার বাড়িওয়ালা এত সুন্দর করে ডাল কান্দে, এ ডাল খায় না, কোন জায়গায় যে টাকা দিয়ে ডাল কিনে খায়? বোঝেন তো? সে ডাল ডাল কিনে খায়। কোন ডাল? এই 1 বিঘে লম্বা একটা বোতলে ডাল পাওয়া যায়, ওই ডাল কিনে খায়। বাড়ির ডাল কান্দে মা এত সুন্দর করে সে ডাল কেনে না, খায় না, ওই যে ডাল কিনে খায়। কেউ বলে গাঁজা, আর কেউ বলে মদ, কেউ বলে আফিম, ভাঙ, এরকম বিভিন্ন নাম দিয়ে রেখেছে। ওই কিনে খালি নাকি ওদের শক্তি বাড়ে, বিরাট শক্তি বাড়ে। কি শক্তি বাড়ে?
হয় তাল গাছে ঘাড় বাঁধায়, না আম গাছে ঘাড় বাঁধায়। আর যদি মাঝখানে পড়ি যায়, শিয়াল পুকুরি পাইকেনা তুলি চাবায় আর খায়। আরে বাবা রে, এ যে কার্তিক ময়রার মিষ্টি। শক্তি বাড়ে, ওই যে ডাল খালি শক্তি বাড়ে, ওনাদের শক্তি বাড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে গোটা মানব জাতির জন্য আদর্শ হিসাবে পাঠাইয়া দিয়া ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে দিতেছে, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদেরকে এমন প্রতিনিধিত্বর দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, যে সৃষ্টির কারণে তোমরা সমাজে প্রতিনিধিত্ব করবে, সমাজে মানুষদেরকে তোমরা ভালোর দিকে আহ্বান করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে তোমাদেরকে জমিনে পাঠালাম। অথচ এই জমিনে যে তোমরা যখন আমি আল্লাহর সাথে গাদ্দারি করো, নাফরমানি করো, আমি আল্লাহকে নিয়ে যখন তোমরা কটূক্তি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর নারাজ হয়ে তখন একের পর এক গজব পাঠায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশের প্রতি অগণিত রহমত করেছেন। করোনা নামক ভাইরাস এসে গোটা বিশ্বকে যখন স্তব্ধ করে দিয়েছেন, সেই তুলনায় বাংলাদেশের প্রতি আল্লাহ অনেক রহমত করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের প্রতি এমন রহমত করেছেন, যার কারণটা হলো মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, এদেশেই সকাল সন্ধ্যা সর্বক্ষণ কোরআন তেলাওয়াত হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন একটা সময় ছিল, আপনারা প্রমাণ করে দেখবেন, ভূমিকম্প ভূমিধস যখনই শুরু হয়, এটা হয় গভীর রাত্রে, অধিকাংশ ভূমিকম্প হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ভূমিকম্প হয় গভীর রাত্রে, কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে আর ভূমিকম্প হয় না। বাংলাদেশের অধিকাংশ জায়গায় ফজরের আগ থেকে নিয়ে শুরু করে অধিকাংশ হিফজখানায় কোরআন তেলাওয়াত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই করোনাও বাংলাদেশে আঘাত আনার জন্য আমরা একটু সামনে দিকে, এই তোমার হাবা মাঠ ভরে গিয়েছে, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। একটু সামনের দিকে আগায় আগায় বসি ভাই না, যেহেতু শীতের সময় একটু গায়ে গায়ে বসলে খুব একটা সমস্যা হবে না। আমরা সামনের দিকে একটু আগাই বসি, আর একটু মাওলার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে আমার তানে তানে ওই নামেরই সুর শোনা যায়, হলে পাগল পারা, হলে পাগল পাগল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তদ্রূপ আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, এমনই একটা সময়, যে সময় ছিল অন্ধকারাচ্ছন্ন যুগ, জাহিলি যুগ যেটাকে বলা হয়। মানুষ গোত্রে সংঘাতে লেগে থাকতো, মারামারি হানাহানি কাটাকাটির ভিতর দিয়ে মানুষ দিন অতিবাদ করত। এমনই একটা সময় আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এনে গোটা পৃথিবীকে শান্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, এমন একটা বিপর্যয়ে আবু তালিব আব্দুল মুত্তালিব, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব ঘোষণা করে দিল, শোনো, অনেক দিন যাবত মক্কা নগরীতে বৃষ্টি হয় নাই, আমি তোমাদের কাছে ওয়াদা করতে পারি আল্লাহ তাআলা অচিরেই মক্কা নগরীতে বৃষ্টি দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন দুই দিন কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, মক্কা নগরীতে বৃষ্টির কোনো প্রমাণ নাই।
কিছু লোক আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতেছে, আব্দুল মুত্তালিব ও কাবাগরের মুতাল্লিক, তুমি তো ওয়াদা করেছিলে মক্কা নগরীতে বৃষ্টি হবে, বৃষ্টির কোনো আনাগোনা নাই, কি করে তুমি বলেছিলে মক্কা নগরীতে বৃষ্টি হবে? এটা তোমার জন্য একটা মিথ্যা কথা বলা শোভা পায় না। আব্দুল মুত্তালিব দৌড়ে বাড়িতে গিয়ে বৌমা আমিনাকে বলতেছে, ও আমিনা শুনে নাও, এই মুহূর্তে তোমার সন্তান শিশু মুহাম্মদটাকে আমার কাছে দাও, যদি মুহাম্মদকে আমার কাছে দাও আমি একটু কাবা শরীফটা তওয়াফ করায়া আবার তোমার কাছে ফেরাইয়া দিব। আব্দুল মুত্তালিব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যখন কোলে করে নিয়ে কাবা শরীফ তওয়াফ করে আর ঘরে আর বলতেছে, মালিক আল্লাহ, আমি ওয়াদা করেছি, আমার জবান দিয়ে যে ওয়াদা হয়ে গিয়েছে, যদি আমার জবান মিথ্যা হয়ে যায় তাতেও আমার কোনো আসে যায় না। আমার কোলে যে ফুটফুটে বাচ্চা, এই বাচ্চার উসিলাই মক্কা নগরীতে একটু বৃষ্টি দেওয়া যাবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি, আল্লাহর রহমতের দরজা খুলে যেতে দেরি নাই। আব্দুল মুত্তালিব ওই ময়দানে থাকতে থাকতে আকাশের ভিতরে মেঘমালা এসে হাজির হয়ে মুষলধারায় বৃষ্টি বর্ষণ করে দিল। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও পৃথিবীর কামলে ওয়ালা সালাম তোমায়, ও পৃথিবীর কামলে ওয়ালা সালাম তোমায়, এই পৃথিবী সৃষ্টি জাগার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি জাগার নামের উসিলায়, ও মদিনার কামলে ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলে ওয়ালা সালাম তোমায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী বিশ্ব নবী শিশু হিসাবে বরকত নিয়ে এসেছেন। আমার শিশু নবী যখন যুবক ছিল তখনও বরকত আল্লাহ নাজিল করেছেন। আমার নবী যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছেন তখনও বরকত দিয়েছেন। আবু জেহেল চেয়েছিল আমার নবীকে দুলিশাত করে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদকে মুছে দিতে পারলে আমি আবু জেহেল নেতৃত্ব দিব, সব নেতৃত্ব কর্তৃত্ব আমার কাছে চলে আসবে, আমি যা বলবো মক্কা নগরীতে তাই হবে। এজন্য আমার নবীকে মুছে দিতে চেয়েছিলেন। অথচ ওই আবু জেহেলের বাড়িটা আমার নবীর সবচেয়ে কাছে বাড়ি, আমার নবীর হুজরার পাশে আবু জেহেলের বাড়ি। আর আবু জেহেল আমার নবীর সাথে শত্রুতা করার জন্য আল্লাহ তাআলা আবু জেহেলকে এমন ভাবে মুছে দিয়েছেন, আবু জেহেলের বাড়িটা পায়খানা করার জন্য তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরে কি পায়খানা, এত সুন্দর পায়খানা ঘর আবু জেহেলের বাড়ি। আপনার পায়খানা চাপুক আর না চাপুক, আবু জেহেলের বাড়ি গেলি মনে হবে একটু কুতি মেরি দিয়ে যায় শেষবারের মতো। অথচ আমার নবীকে দেখে নাই, শুধুমাত্র আমার নবীর আদর্শের কাছে এসেছে। বিলাল দূর দূরান্ত থেকে আমার নবীর কাছে এসে বিলাল কালেমা পড়ে বিলালের নামটা গোটা জগতের ভিতরে ছড়াইয়া গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসার কারণে আবু বকরের নামটা সমস্ত মানুষের ভিতরে ছড়াইয়া গেল। শুধু ছড়ানো নয়, জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়া থেকেই ঘোষণা দিয়ে দিলেন। আমার নবীর জবান দিয়ে বলে দিলেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি। একে একে করে 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতি ঘোষণা করে দিলেন, যাদের কোনো চেনার কোনো উপায় ছিল না, অথচ আল্লাহ তাদের নামটা পরিচয় ঘটাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রভাবশালী ব্যক্তি হয়েও শুধুমাত্র কোরআনের বিরোধিতা করার কারণে, আমার নবীর বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে এমন ফসল পচেছে যার বাড়িতে পায়খানা করে মানুষ তৃপ্তি লাভ করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও নাস্তিক মুরতাদ, শুনে নাও, তুমিও যদি কোরআন বন্ধ করতে আসো, কোরআনের আওয়াজ বন্ধ করতে আসো, হয়তো হতে পারে তোমার ক্ষমতা আছে, তোমার জনবল আছে, একদিন এমন মুসাবুসে যাবা সমাজের মানুষ তোমাকে ঘৃণা করবে, জানাজায় দাঁড়াবে, তারপরেও বিনা উজুতে মারবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন অবস্থা ঘটে না? ঘটে না? বহুত ঘটেছে। বিনা উজুই জানাজা কেউ না পড়াতে পারলে অন্তত আমার আলেম ওলামা সোচ্চার আছে। কথা বলে ঠিক কি ঠিক না? ভাই আমার
অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি যে কোনো কায়দায় ক্ষমতা নিয়ে বসে, কমিটির ক্ষমতায় বসে সভাপতি সেক্রেটারি হয়ে তারপরে ইমামদের উপরে, আলেমদের উপরে বিভিন্ন ভাবে স্টিম রোলার চালায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি তো কমিটিতে নাম দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করার দরকার। আমি মসজিদের সভাপতি, তোমার শুকরিয়া আদায় করার দরকার যে আমি মসজিদের সেক্রেটারি। এই পরিচয়ও যদি কিয়ামতের ময়দানে দিতে পারো, আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কমিটির নাম দিয়ে তারপরে ইমামের উপর তুমি দেখাবা, কেস দেখাবা, মসজিদের উপর রাগ দেখাবা, ইমামদের সাথে দুর্ব্যবহার করবা। শুনে রাখো মুসলমান, এই দুনিয়ার জগতে তোমার লাফালাফি ঝাপাঝাপি যা আছে, মরার সাথে সাথে সেই দিন আমরা থাকবো আল্লাহর পাশে, বুঝে নেবো সেই দিন। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন তোমার কাছে ছেড়ে দিলাম, তুমি যা করো তাই করো, যেহেতু তোমার অনেক কিছু আছে। তোমার যদি মরা লাগে ওই দিন বসবো। ও যুবকেরা শুনে নাও, ও আমার ভাইয়া বাবাজিরা, এমন একটা সময় তোমার ছিল যখন তোমার কথা ছিল না, ভাষা ছিল না। আচ্ছা, আমার সাথে সামনে দিয়েছেন, ভালো আছে? পানি দিয়ে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আস্তে আস্তে করে বড় করে তুলেছেন। বলতেছিলাম একটা মুরগির চেয়েও আপনি দুর্বল। একটা মুরগির বাচ্চা যেদিন জন্ম নেয় ওই দিন থেকে ফুটে খাওয়া শুরু করে। কথা বলে ঠিক কি ঠিক না? আপনি মুরগির বাচ্চার সামনে কিছু চাউলের গুঁড়া খুব দেবেন আর কিছু পাথর দেবেন, একই রকম দেখতে, একই কালার, ও লালচে কালার, এও লালচে কালার, একটা পাথরের দানা ফুটে খাবে না, সব ওই চাউলের গুঁড়ো ফুটে খাবে। কথা বলে ঠিক কি ঠিক না? ভাইরা আমার, একটা পাখি যদি হয় তাহলে পাখি যেদিন জন্ম নেয় ওই দিন থেকে খাওয়া শুরু করে দেয়। একটা ছাগলের বাচ্চা যখনই হয় ওই ছাগলের বাচ্চা হাঁটা শুরু করে দেয়। একটা গরুর বাচ্চা যখনই হয় ওই গরুর বাচ্চাটা আপনি কোনো খেয়াল করেননি, রাতের আধারে দেখবেন কোনো ডাক্তার লাগেনি, এমনি বাচ্চা হয়ে গেছে। হয় না? অনেক বহুত হয়। অথচ আপনার বাচ্চা যদি হতে হয় তার অন্তত 6 মাসে একবার চেক আপ, 7 মাসে একবার, 8 মাসে একবার, 9 মাসে আর একবার, তারপরে যাবা ক্লিনিকে সিং কেটি ফেরি বের করতে দিবে। এমনি নর্মালে হতে পারবা না। ফেরি বের করার পরে কবে পানি কম হয়ে গেছে, ঠ্যাং মাথার দিকে গেছে, পা মাথার দিকে গেছে, ঠ্যাং পাত দিয়ে গেছে, এইবার নিয়ে যাও ক্লিনিকে, ওইখানে রাখো কাছের ভিতরে, মারে পাঠাও খুলনায় আর বাচ্চারে পাঠাও সাতক্ষীরায়, দুটো 2 জায়গায়। কথা বলে ঠিক কি ঠিক না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? এইভাবে আস্তে আস্তে করে তোমার ওই যে আগের কথা, ওই যে নদীর ভিতরে খাওয়াইয়া পড়াইয়া আস্তে আস্তে আল্লাহ বড় করে দিল। এরপরে গাদ্দারি বললো যে আমি জান্নাত বানাবো, কারোর জান্নাতে যাব না। আল্লাহ জান্নাতে যাব না, জান্নাত আমি জমিনে বানাই নেবো। জান্নাত বানানো সারা। এরপরে যখনই জান্নাতে পা দিবেন, আরামায়েশে থাকবেন, সেখানে সুরুষী নারী হুর করে নিয়ে সাজানো হলো, ওর ভিতরে বসবাস করবে। আল্লাহ বললো আজরাইল যাও, ওইখান থেকে ধরো, কড়া ব্রেক করো, ওর সামনে যেন আর 1 পা দিতে পারে না। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে না নাই? আজরাইল বলতেছে আল্লাহ এ তো সেই বেকায়দা। একবার সমুদ্রের ভিতরে যার মারে কবজ করলাম শিশু অবস্থায়, আমার বড় দুঃখ লেগেছিল। আর আজকে সেই সাজদাতে আজকে রূহ কবজ আছে, একটা দিন একটু জান্নাতে যেতে পারবে না, আমার বড় চিন্তা লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনে নাও, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি অহংকারী করে, অহংকারে টান দেয়, আমি আল্লাহ তারে দুনিয়ায় টিকতে দেই না। কথা বলেন ঠিক কি ঠিক না? যে ব্যক্তি অহংকার করবে, যে ব্যক্তি গর্ব করবে, আমার দেওয়া জমিনে আমার দিন প্রতিষ্ঠা করতে দিবে না, বাধা দিবে, ওর জবানটাও আমি ঠিক মতো আমার কাছে আসার আগেও কলেমা নসিব হতে দিব না। এমনই একটা অবস্থা হবে, ওই সিঙ্গাপুর যাওয়া লাগবে, নাই ভেলোরে যাওয়া লাগবে, অথবা ঢাকার ওই হাসপাতালে, সিবি হাসপাতালে, টিবি হাসপাতালে যাওয়া লাগবে। যেহেতু সারা জীবন পরিচালনা করেছে আমার বিরুদ্ধে, আমি আল্লাহ তার খাওয়ানোর জন্য ফসল দিলাম, ফল দিলাম, সুন্দর সুন্দর ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ আলো দিলাম, বাতাস দিলাম, সব কিছু খাইলো আমার নিয়ামত। আবার আমার কোরআনের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো। আমি আল্লাহ আমার দিন প্রতিষ্ঠার কাজে বিরোধিতা করলো। আমি আল্লাহ ওরে জ্যান্ত ছেড়ে দিতে পারি না। আমি আল্লাহ অবশ্যই উচিত শিক্ষা দিতে চাই। একটু জোরে জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ও ভাইরা, একটু চিন্তা করে দেখো, কত মানুষ আছে তার 2টো চোখ নাই, সে জানে চোখের কি অবস্থা, চোখের কি দাম। কত মানুষ জানে যার হাড় নাই, সে জানে হাড় নষ্ট হয়ে গিয়েছে, হাড়ের কি দাম। গতকালকে শুনতেছিলাম একটি ঘটনা, একটা সন্তান তার হাড়ের
হাড়ের সমস্যা হয়েছে, হাড়ের ব্যথা, আর একটা কিডনি নষ্ট হয়েছে। কিডনি নষ্ট হওয়ার কারণে প্রতিনিয়ত তাকে রক্ত দেওয়া লাগে, সপ্তাহে 3 ব্যাগ রক্ত দেওয়া লাগে, এইভাবে মাসে 4 বার রক্ত দেওয়া লাগে। রক্ত দিতে 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 ওই পিতামাতা এমন নিঃস্ব হয়ে গিয়েছে, সন্তান এখন বেকার অবস্থা, তাদের সম্পদ নাই। হঠাৎ তার মা বলল ডাক্তারের কাছে গিয়ে, বাবা শুনে নাও, আমার সন্তান আমার চোখের সামনে মারা যাবে, আমি মা হয়ে সহ্য করতে পারি না। আমার একটা কিডনি নিয়ে যদি সন্তানকে বাঁচানো যায়, তাহলে একটা কিডনি আমি মা সন্তানকে দিতে রাজি। ডাক্তার বলল, বুড়িমা তোমার কিডনি একটা দিয়ে সন্তানের ফিট করবো বলে ঠিক আছে, তারপরেও ওই কিডনিটা তোমার থেকে নিয়ে তোমার সন্তানের সেট আপ করতে গেলেও কমপক্ষে 5-7 লাখ টাকার প্রয়োজন। ও যুবক ভাইরা, ও মুসলমান ভাইরা, একটু চিন্তা করে দেখো আল্লাহ তাআলা কত নিয়ামত তোমার ভিতরে দিয়েছেন, চক্ষু কর্ণ নাসিকা কত কিছু দিয়েছে। এত কিছু দেওয়ার পরেও তুমি কিভাবে আল্লাহকে অস্বীকার করো? এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? এমন একটা সময় ছিল তোমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো ভাষা ছিল না, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, আবার তোমাকে মৃত্যু দিব। অথচ মনে করো দুনিয়া সে মজা লেলো, দুনিয়া তো মারা হয়। এই গান আছে না নাই? এমন ভাবে গানে যখন ডেক সেটে যখন বাড়ি মারো, জমিন ফাটি যায়, জমিন কাঁপি ওঠে, রাস্তার ব্যাপার দিয়ে তোমার বাড়ির সামনে দিয়ে যাওয়া যায় না, এমন জোরে ডেক সেটে বাড়ি দাও। রাস্তায় যদি মহিলারাতে বাচ্চা থাকে, বাচ্চাও পড়ি দেওয়ার সম্ভাবনা আছে। কথা বলে ঠিক কি ঠিক না? ডেক সেটে যখন বাড়ি দেয়, গান বাজনা যখন করে, বুকের ভিতরে দড়বড় শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন নাস্তিকতা তুমি করো, আল্লাহকে মানতে পারো না। এ যুবক শুনে নাও, তুমি রাতের আধারে ওই লেপের ভিতরে, কম্বলের ভিতরে কি ছবি দেখো, একটু চিন্তা করে দেখো। তোমার কোনো অস্তিত্ব ছিল না, ওই লেপের ভিতরে বসে তুমি ন্যাংটা ছবিগুলো দেখো, উলাঙ্গ ছবিগুলো দেখো, নাচ গান দেখো, তাতে মত্ত হয়ে যাও। পৃথিবীর কেউ খবর রাখে না, আমি আল্লাহ ওইখানেও আমার ক্যামেরা ফিট করে দিয়েছি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া তুমি ওরকম করে যাও, তুমি একা কি সব দিবা? ওরা দিয়ে আসুক, তারপর তুমি দিবা। এরকম জাতের মহিলা আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? ও মা শুনে নাও, তুমি তোমার শ্বশুরের খেদমত করতে দাও না, শাশুড়ির খেদমত করতে দাও না, শাশুড়ি শাড়ি কিনতে দাও না, শ্বশুরের লুঙ্গি কিনে দিতে দাও না। একদিন তোমার পেটে এমন এক শয়তান জন্ম নেবে, তোমার পড়া কাপড় খুলিনি ছুট মারবে। কথা বলে ঠিক কি ঠিক না? আর দেশ যত ডিজিটাল হচ্ছে, এমন কায়দায় ডিজিটাল হবে, হয়তো পোশাক পরাই দেবে, সুইচি টিপ দেবে, রিমোটে তোমার পোশাক এমনি খুলে যাবে। কথা বলে ঠিক কি ঠিক না? আল্লাহ পারে কি পারে না? অবশ্যই পারে। এখনই তৈরি হও, শ্বশুরের খেদমত করা শুরু করো, শাশুড়ির খেদমত করো, অবশ্যই তোমার সংসারে শান্তি ফিরে আসবে। কথা বলে ঠিক কি ঠিক না? এক মহিলা, তার বাপ হলো হোমিওপ্যাথিক ডাক্তার, তো বলতেছে, আব্বা তুমি এমন একটা ওষুধ দাও যে ওষুধ খেয়ে আমার শাশুড়ি জন্য মরি যায়, আমিও ভেজাল আর খেদমত করতে পারবো না। এরকম কিছু আল্লাহওয়ালা মহিলা আছে না সমাজে? বহুত আছে। শাশুড়ির মোটে শাশুড় শ্বশুরি কি নিজের স্বামীরও খেদমত করতে চায় না। কথা বলে ঠিক কি ঠিক না? যদি বলে সকিনার মা 1 গ্লাস পানি দাও, ঢেলি খাও, এরকম বলে না? বলে না? একটু মশারিটা টাঙ্গাই দাও, তুমি টাঙ্গাই নিতে পারছিস না, তুমি কিরাম মতো মানুষ। এই কথা বলে ঠিক কি ঠিক না? ভাইরা আমার, যে যন্ত্রণা সমাজে শুরু হয়েছে, এই যন্ত্রণা থেকে উদ্ধার হতে গেলে অন্তত কোরআন ছাড়া যাবে না। কথা বলে ঠিক কি ঠিক না? হয় তুমি ঢেলি খাও। মা শোনো, আমার নবীর মেয়ে ফাতেমা নিজের হাতে বাচ্চা কোলে নিয়ে আবার রান্না করতেছে, এমন সময় হযরতে আলী এসে বলতেছে, ফাতেমা একটু পানি দাও, পানির পিপাসা লেগেছে। কোলে বাচ্চা, আর এক হাত দিয়ে রান্না করতেছে। আমাদের মতো মহিলারা হলে কি বলতো, ডেলি খাও, আমার বাচ্চা কোলে রান্তিছি, তুমি তো সই দাও না। কথা বলেন ঠিক কি ঠিক না? খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে আসলেন, সন্তান কোলের ভিতরে আর একটা হাতে পানি নিয়ে স্বামী আলীর কাছে এসে বলতেছে, গো স্বামী আমার, এই হলো পানির পাত্র, এবার পানি পান করুন। আলী বলতেছে, ফাতেমা তুমি কেন পানি নিয়ে আসলে? আমাকে তো বলতে পারতে।
যেহেতু তোমার কোলে বাচ্চা ঘুমানো ছিল, আবার রান্নার কাজে ব্যস্ত ছিলে, এতটুকু কথা যদি তুমি আমাকে বলতে আমি অবশ্যই পানিটা ঢেলে খেতাম। ফাতেমা তাড়াতাড়ি বলতেছে, স্বামী আমার, আমি নবীর কন্যা হতে পারি, তারপরেও আমার আব্বা বলে দিয়েছেন যদি কোনো স্ত্রী স্বামীর মনে কষ্ট দেয় আর ওই স্ত্রী যদি মারা যায় তাহলে কোশ্চেন কালেও তার নসিবে জান্নাতে জুটবে না। আমি খাতুনে জান্নাত ফাতেমা হয়ে কিভাবে আপনার সাথে এই বেয়াদবিটা করি? আমি পারবো না কোনোদিন স্বামীকে আদেশ করতে। খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মা বোন শুনে না, ওই সিরিয়ালের পিছনে পড়ে সময় নষ্ট করো না। এখনো যদি পারো কোরআনের কাছে আসো, হাদিসের কাছে আসো, ওয়াজ মাহফিল শোনো, তোমার ভিতরে পরিবর্তন নিয়ে আসো। এখনই স্বামীর খেদমত করা শুরু করে দাও, শ্বশুর শাশুড়ির দোয়া নেওয়া শুরু করে দাও, তাহলে তোমার ছেলে মেয়েগুলা ভালো হয়ে যাবে। আর যদি শ্বশুর শাশুড়ির দোয়া না পাও, স্বামীর খেদমত না পাও, তোমার কপালেও কিন্তু খেদমত জুটবে না। ডাক্তার সাহেবের কাছে মেয়ে যে বলতেছে আব্বার কাছে, আব্বা এমন একটা ওষুধ দাও, আমার শাড়িগুলো খেয়ে মরি যায়, এই ওষুধ দাও, তুমি তো ডাক্তারের মানুষ। তো শ্বশুর ডাক্তার চিন্তা করলো কি ওষুধই বা দেবো, তাই একটা হোমিওপ্যাথিক শিশির বোতলে কিছু শক্তিশালী ক্যালসিয়াম জাতীয় ওষুধ দিয়েছে, বলেছে সকাল সন্ধ্যা শাশুড়িকে খাওয়াবা, সকাল সন্ধ্যা শাশুড়িকে খাওয়াবা। তো সকাল সন্ধ্যা শাশুড়ির খাওয়ায়, ও যত খাওয়ায় শাশুড়ি তত আরো সাঁতা। ও চিন্তা করতেছে এক সপ্তাহ খায়নি, পরে তো মরিয়ে যাবে, একটু যত্ন করে খাওয়াই। তো খাওয়াতে খাওয়াতে 2-3 দিন যাওয়ার পরে দেখা গেল শাশুড়ি একটু শক্তিশালী হয়েছে। শাশুড়ি চিন্তা করলো, বৌমা তুমি যে এত কষ্ট করে আমার প্রতিদিন ঔষধ খাওয়াও, তো তোমার আজ থেকে তোমার থালাবাটি পরিষ্কার করা লাগবে না, তোমার থালাবাটিগুলো আমি পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ। কিছুদিন পরে বলতেছে, বৌমা তোমার উঠোন ঝাড়ু দেওয়ার কাজটা আমি করে দেব, গোয়াল পরিষ্কার করার কাজটা আমি করে দেব, তুমি শুধু রান্না করে দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বৌমা চিন্তা করলো কি ব্যাপার, আব্বা তো করলো মরি যাবে, তা যে শাশুড়ি আমার থালাবাটি পরিষ্কার করে দিল, উঠোন পরিষ্কার করে দিল, আব্বার যেই কব আব্বা এইরকম একটা ওষুধ দাও জীবনে যেন আমার শাশুড়ি আর মরে না, কারণ কত জুত পেয়েছে। ও মা শুনে নাও, তুমি যেমনই খেদমত করে তোমার শাশুড়ির ঔষধ দিয়েছো, অমনি ভাবে তোমার শাশুড়ি চিন্তা করেছে বৌমা আমার এত খেদমত করে, আমিও কিছু বৌমার সহযোগিতা করব। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি দুটো ভাত তুলে শাশুড়ির পাতে দিতে পারো না, শ্বশুরের পাতে দিতে পারো না, কেন তোমার খেদমত করবে? শ্বশুর শাশুড়ি তো এমনি দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আর সাথে সাথে পাশের বাড়ির কোন মহিলা যদি ওই শাশুড়ি বৌমার কাছে যাতায়াত করে, তাহলে ওই বাড়ি জীবনেও শান্তি পাবে না। কিছু পাশের বাড়ির কুটনি মহিলা আছে, শাশুড়ি যেই বলবে সাবাল বিদিনি কি সারা জীবন খেটি খাত জন্য সাবাল বিধি চাই, আলো তোমরা ফাটা লেগ দিছে, তোমার সাবাল বিদিত কইল কিনা? কথা বলে ঠিক কি ঠিক না? আর বৌমা যেই কবে, বৌমা কি শাড়ির পাল্লাই যে তুই পড়িছি, কয়েকদিন থাক তাই বুঝতে পারবি। ও 1ম তারিখ বাপের বাড়ি দিয়ে কবে আর যাবো না, কেন? বলে আমার শাড়ি নাই, বেকাই থাকুক। কথা বলে ঠিক কি ঠিক না? এই জন্য পাশের বাড়ির কোন মহিলা ওই কুটনি বুড়ি ওই বৌমার কাছে শাশুড়ির কোলে কাছে যেতে দেওয়া যাবে না। আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন। ভাইরা আমার, আমি বলতেছিলাম ও যুবকেরা শুনে নাও, আমাদের সমাজের ভিতরে সবচেয়ে বড় কষ্ট হলো যতদিন বিবাহ আগ পর্যন্ত একটা সন্তান তার পিতামাতার জন্য পাগল থাকে, কিন্তু বিবাহর পর দিয়ে ওই সন্তানটা আস্তে আস্তে পিতামাতার কাছে বিষাক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? মা বাপ কোনদিন পারে না সন্তানকে ভুলে যেতে, কিন্তু সন্তান অহরহ মা বাপকে ভুলে যায়। অনেক সময় অনেক যুবক পাশের বাড়ির আরেকটা নিয়ে কয় কোনো জায়গা যদি না হয় গার্মেন্টসের দরজা খোলা পায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার যুবকেরা এই দলে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বড় দুঃখের সাথে বলতে হয় এখনকার যুবকেরা আর ওই যুবতী বের করে নিয়ে যায় না। ওরা চিন্তা করে ও যুবতীরা আমার সাথে যেতে যাবে না, 2-3 বাচ্চা যা হয়ে গেছে ওরা একটা চাষি দিয়ে নিজের পালি বলে লাভ হবে। কথা বলেন ঠিক কি ঠিক না?
বহুত মা বোন এরকম আছে, একটা দুটো বাচ্চা ফেলে তারপরে চলে যায় ওই চ্যাংড়ায়। দেখলাম অধিকাংশ মহিলারা জাহান্নামের ভিতরে, আর জান্নাতের ভিতরে মাত্র 2 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? জান্নাতের ভিতরে মাত্র 2 শ্রেণীর লোক। এক হলো তারা গরিব মানুষ, আর এক হলো জান্নাতের ভিতরে অসহায় সাধারণ পরিবেশের মানুষ। এমন লোক জান্নাতের ভিতরে, আর জাহান্নামের ভিতরে দেখলাম অধিকাংশ মহিলা। সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ভিতরে অধিকাংশ মহিলা দেখলেন কেন? তাদের অপরাধ কি ছিল? আমার নবী বললেন, ও সাহাবী শুনে নাও, জাহান্নামের ভিতরে ঢুকে দেখি বড় আশ্চর্য ঘটনা। এমন কিছু মহিলার মাথায় চুলের সাথে দড়ি দিয়া উপরে আসমানে ঝুলাইয়া রাখা হয়েছে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম এরা কারা? জিবরিল বললেন, এখন না, আরেকটু পরে বলবো। অতঃপর আমি যখন আবার সামনে তাকালাম, দেখি এক শ্রেণীর মহিলা, তাদের স্তরের ভিতরে কুটু বেঁধে রাখা হয়েছে ঝুলাইয়া। আমি বললাম, এই বড় আশ্চর্যের বিষয়, এরা কারা? তারপরে দেখেন আরেকটু সামনে গিয়ে দেখে কিছু মহিলার 2 ঠোঁটে এমন ভাবে আংটা বাঁধাইয়া ঝুলাইয়া রাখা হয়েছে। ওই ঝুলাইয়া রাখার অবস্থায় কোনো কথা তাদের জবান দিয়ে বের হয় না। আমার নবী বলেন, বড় আশ্চর্য হয়ে গেলাম, জাহান্নামের ভিতরে এই শ্রেণীর মহিলারা কারা? জানার জন্য আমার খুব কৌতূহল হলো, এরা কারা? আমি প্রশ্ন করার সাথে সাথে বলল, যাদের ওই চুলের সাথে দড়ি বাঁধাইয়া আসমানে ঝুলাইয়া রাখা হয়েছে, এরা কিয়ামত পর্যন্ত এভাবে ঝুলতে থাকবে। এরা হলো আপনার জামানার ওই সমস্ত মহিলারা যারা রাস্তায় বের হওয়ার পরে মাথায় কাপড় দিত না। এমন মহিলা সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বহুত আছে। এই শীতে আমরা শীতের ভিতরে মোটে চলতে পারি না, কিছু মহিলা আছে মাথায় কাপড় মোটে দেবে না। কথা বলে ঠিক কি ঠিক না? ও মোটে দেবে না। কানে কি গাড়ির চাকা আছে তাও দেখাবে মানুষের, তারপরে নাকে কি আছে তাও দেখাবে, কোন জায়গায় কি আছে তাও দেখাবে, গুরু কায়দা করে চেপন করে তুলিয়ে নিছে তাও দেখাবে। কথা বলে ঠিক কি ঠিক না? আর এমন কায়দায় পোশাক করতেছে, গলায় যে কি বাধা নিয়ে আছে তাও দেখা যায়। কথা বলে ঠিক কি ঠিক না? আর যদি যুবকরা আর একটু খেয়াল করে, তাহলে পিঠে কয়টা ভাব আছে তাও বোঝা যায়। এই কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে দোকানে যে বিলাউজি সিট কেনে 12 গিরি, কয় গিরি? এই কয় গিরি বলেন? 12 গিরি। আমি দোকানে যে আমার স্ত্রীর জন্য সালাম 2 গজ, পাশে এক মহিলা করতেছে, হুজুর এত সিট কি করবেন? আপনারা তো সিটের দাম বাড়াই দিলেন। আমি বললাম, আমার কাছে আপনার বাড়িওয়ালা কি খুব মোটা সোটা? আমি বললাম, না, তোমার চেয়ে একটু ছোট। বলি, এত বড় সিট কেন? আমি বললাম, এই 2 গজ সিট লাগে, ভুলাটা জামা বানাই এই পর্যন্ত ঝুলি যায়, এই জন্য 2 গজ লাগে। আমায় তো 12 গিরি কি হয়ে যায়। আমি বললাম, তোমার মতো মহিলা হলে 12 গিরি না হলেও হয়, অর্ধেক হলেও হবে, কারণ ওর 6 গিরিও যদি নাও, শুধু সামনে দুটো ঢেকবা আর পিছনে দড়ি দিবেন দিবি, তাহলে এই গেল তোমার আর লাগলো না। কথা বলে ঠিক কি ঠিক না? এই জাতের মহিলা আছে না নাই? আল্লাহ করোনা কেন দেয়? করোনা কেন আসলে একটু চিন্তা করতে হবে। করোনা আসার কথা ছিল না, করোনা আসার কারণ আছে না নাই? রাস্তায় বের হবা, মাথায় কাপড় দিবা না, ওই অবস্থায় ঝুলাই রাখা হবে। তারপরে বলা হলো, হুজুর এই ঠোঁটে যাদের বর্ষি বাঁধায় ঝুলি রাখেছে এরা কারা? আমার নবী বললেন, ওই সমাজের ওই শ্রেণীর মহিলারা, তারা স্বামীর সাথে তর্ক করত, স্বামীর সাথে বাগযুদ্ধে লিপ্ত হতো, স্বামীকে মূল্যায়ন করতো না, স্বামী যদি কিছু কিনে দিতে পছন্দ হতো না, স্বামীর সাথে তর্ক জুড়ে দিত। ওই শ্রেণীর মহিলাদের কিয়ামতের ময়দানে ঠোঁট দুটা বর্ষি দিয়ে আটকাই দেওয়া হবে, একটা বানোয়ার কথা বলার সুযোগ পাবে না। ও মা বোন শুনে নাও, হতে পারো তুমি অনেক ধনী পরিবারের মেয়ে, হতে পারো তুমি শিক্ষিত মেয়ে, আর তোমার স্বামী যদি গরিব মানুষ হয়, তারপরেও তো তোমার স্বামী পৃথিবীর চেয়ে সবচেয়ে দামি। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেকেই কয়, স্বামী আমার বিটা পাগল, উমুকের বিটা কত চয়েস আছে, কত চেয়ার আছে, আমার বিটা পাগল, কিছু বোঝে না। এরকম মহিলা আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? এজন্য আমি বলি, তুমি তো মনে করতেছো যে আমার বিটা পাগল, কিছু বলে না, তোমার বিটা ভালো তাই কিছু বলে না। তোমার বিটা যদি হয়তো চালাক, প্রতিদিন দিত 14 বার করে তালাক, তোমার মেরি বেলা তুই তো ফিলা, ওই কলারুয়ায় যেই করতি তো ফিলা। এই কথা বলে ঠিক কি ঠিক না? তোমার শেষ পর্যায়ে জ্বালায় তুই কি, তাহলে এইবার এসে নির্বাচন করবো। এই কথা বলে ঠিক, ওরা আমার ওই জাতে তা বলে বললাম না। তার মানে মান সম্মান নিয়ে তোমার চলতি হতো না, তোমার বিভিন্ন জায়গায় ফুটবলের মতো হাই মারতো আর তোমার ছুটি বেড়াতে হইতো। কথা বলে ঠিক কি ঠিক না? তোমার স্বামী যে ভালো মানুষ, এখনো তোমাকে ভালোবাসে, এখনো বাজার করে তোমারে খাওয়ায়,
এখনো তোমার জন্য শাড়ি কাপড় কিনে দেয়, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। কথা বলে ঠিক কি ঠিক না? আরো জোরে বলে ঠিক কি ঠিক না? মহিলারা চিন্তা করছে যে কোন জাতের হুজুরের পাল্লায় পড়লাম, আমার বিটাকে কি কোনো দোষ নেই? কথা বলে ঠিক কি ঠিক না? ও মা বোনেরা, অবশ্যই স্বামীদের অপরাধ রয়েছে। একজন আদর্শবান স্বামী যদি হতে হয়, স্ত্রীকে খামাখা কষ্ট দেওয়া যাবে না। স্ত্রীর বিয়ের রাত্রে দেনমোহরটা শোধ করে দিতে হবে। অনেক যুবক এখনো আছে, বুড়ো হয়ে গেছে, দেনমোহর শোধ করে না। জানাজায় দাঁড়ানির পরে কয়, হুজুর দেনমোহরের দাবিটা একটু মাপসেই দাও। এই কথা বলে ঠিক কি ঠিক না? হুজুর দেনমোহরের দাবিটা একটু মাপসেই দাও। বুড়ো হয়ে গেছে, নাতি পুতি হয়ে গেছে, মরার পরে জানাজায় দাঁড়াই, হুজুর একটু দেনমোহরের দাবিটা মাপসেই দাও। এখন মরার সময় দেনমোহর, আর এই যেগুলো বানাই যায় এগুলো তো জেনুই গেল। তাই কথা বলে ঠিক কি ঠিক না? দেনমোহর শোধ হবে তো বিয়ের রাত্রে, আর দেনমোহর বাঁধলে কত 5 লাখ 7 লাখ, এর নিচে দেনমোহর বাঁধলে আমাকে ইজ্জত যায়। কিন্তু ইজ্জত দেনমোহর বেশি বাঁধলে ইজ্জত যায়, আর যদি দেনমোহর বেশি বেশি শোধ না হয় ওগুলো তো হারামজাদা হয়। কথা বলে ঠিক কি ঠিক না? আর বিটা বিয়ের পরে কি করবে? আমার মা বোনেরা বড় কষ্ট। 18 বছর বয়স, বিয়ে দেশে একজনের ঘরে এসে করছি, স্বামী করছি দাও, বিয়ে তো দিল, তার দেনমোহর বাঁধিছে, তা আমি তো শোধ করতে পারবো না, তা তুমি চিন্তা করি দাও, তুমি কি করবা? ও তখন বেকায়দা করি যাবে না? ও তখন চিন্তা করবে মাফ করি দেওয়া ছাড়া তো পথ নেই। কথা বলে ঠিক কি ঠিক না? এভাবে মাফ করে দেনমোহর মাফ হবে না। দেনমোহর কম বান্ধেন, শোধ করেন, সন্তানগুলো অন্তত ভালো দিকে জন্মাবে। কথা বলে ঠিক কি ঠিক না? ভাইরা আমার, কর্তৃপক্ষ এখানে একটি কোরআনের মাদ্রাসা বসায় দিয়েছেন, পাশে একটি মাদ্রাসাও রয়েছে। কোরআনের আওয়াজ যদি সমাজের ভিতরে চালু হয়ে যায়, আপনার সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, ওই সন্তান আপনি যখন জানাজা তৈরি হয়ে যাবে, সন্তান আল্লাহু আকবার বলে জানাজায় দাঁড়িয়ে যাবে, আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি কবরের পাশে গিয়ে শুধু এতটুকু বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মালিক আল্লাহ, আমার আব্বা মা আমাকে যেভাবে লালন পালন করেছে, আমাকে মাদ্রাসায় দিয়েছিল, মাদ্রাসায় পড়েছি, ইলম শিখেছি, কোরআনের হাফেজ হয়েছি, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা সন্তানের চোখের পানি নাকের আগায় আসার আগে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? তুমি আমি হয়তো বলবো মাদ্রাসায় পড়ে খাবে কি? ও যুবক শুনে নাও, ও আমার মুসলমান ভাইরা শুনে নাও, মাদ্রাসায় পড়ার পরে অনেক হুজুরের বেতন বাকি থাকে 2 মাস 3 মাস। গতকালকে যেখানে মাহফিল করেছি, ওই মাদ্রাসায় হুজুরদের বেতন বাকি হলো 8 মাস। 6 মাস 8 মাস বেতন বাকি। তুমি যদি তোমার অফিসে বেতন বাকি থাকতো, সাথে সাথে আন্দোলন শুরু হয়ে যেত। তোমার যদি বেতন বাকি থাকতো, তুমি আন্দোলন শুরু করে দিতে। একজন হুজুরের 8 মাস বেতন বাকি, কোন আন্দোলন করে নাই। অথচ আল্লাহ তাআলা ওই কোরআনের সাথে এমন ভাবে খেদমতে লেগে গিয়েছেন, আল্লাহ তোমাদের চেয়ে ভালো খাওয়াই। কথা বলেন ঠিক কি ঠিক না? তোমার সম্পদ আছে, অগণিত সম্পদ, গাড়ি বাড়ি সবকিছু রয়েছে, অট্টালিকা রয়েছে, তাতে কি হবে? এই সম্পদ দিয়ে তুমি দুনিয়ায় অনেক কিছু করতে পারবে, কিন্তু তোমার সাথে যদি আল্লাহ তাআলার কোনো সম্পর্ক না থাকে, এই সম্পদে তোমার কোনো কাজ হবে না। আর আলেমদের যতটুকু সম্পদ আছে, ওই সম্পদ নিয়ে যদি আল্লাহর সাথে বোঝাপড়া হয়ে যায়, মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যুবক শুনে নাও, আমার বৃদ্ধ বাবাজিরা শুনে নেন, এমন একটা সময় ছিল আপনার কোন অস্তিত্ব ছিল না, এখন বড় হয়েছে, এখন ক্ষমতা পেয়েছেন, সম্পদ দিয়েছেন আল্লাহ, ওই সম্পদ নেওয়ার মালিকও আল্লাহ। কথা বলে ঠিক কি ঠিক না? ওই সম্পদের যদি অপব্যবহার করা হয়, সম্পদের সুষ্ঠু ব্যবহার করা না হয়, তাহলে সন্তান তোমার জন্য অভিশাপ হয়ে যাবে। অনেক মানুষ আছে, এমন আছে, সমাজের ভিতরে একটু প্রভাব হওয়ার পরে সে তার বোনকে ফাঁকি দেয়, সে ভাই ফাঁকি দেয়, ভাইপো ফাঁকি দেয়, ফুপুর জমি ফাঁকি দেয়, সমাজে গরিব মানুষের জমি ফাঁকি দিয়ে বিভিন্ন কায়দায় কলা কৌশলে বুদ্ধি খাটাইয়া চিন্তা করে, আমার মতো বুদ্ধিজীবী সমাজে নাই। এভাবে অনেক সময় সম্পদের পাহাড় করে একবার হজ করতে যায়, চিন্তা করে পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এমন বড় বড় দাজ্জাল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বহুত আছে। সম্পদ
ফাঁকি দেওয়ার সময় চিন্তা থাকে না, কতবার কোর্টে যাবে, কতবার এতে যাবে, মামলায় যাবে, হামলায় যাবে, বিভিন্ন কায়দায় 1 বিঘে জমি ছাড়তে রাজি না, 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি না। অনেক সময় আইল ছাড়তে আরেকজনের গাছপালা এই দিকে ঢুকাই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সম্পদ এই কোন দিকে যাবে, কত সময়ের জন্য, কার জন্য করো? হয়তো তুমি করতেছো তোমার ছেলের জন্য, নাই মেয়ের জন্য, নাই স্ত্রীর জন্য, তোমার পরিবারের জন্য, কিন্তু তুমি মারা যাওয়ার সাথে সাথে সন্তানরা শুরু করে যে আব্বা দলিল থাকে সেই বাক্স চাবি করি। কথা বলে ঠিক কি ঠিক না? তারপরে বলছে কোন জায়গা জমির দাম বেশি, তুমি যদি বলো বাবা আমার কবরটা রাস্তার পাশে দিও, সন্তান চিন্তা করবে ওসিয়াত করে গেছে রাস্তার পাশে দিতিবে, তারপরও যারা কবর খুঁজবে ওগি কবে একটু ছোট করে খুঁজো, জায়গার কোনো দাম হোক। কথা বলে ঠিক কি ঠিক না? আপনি সম্পদের পাহাড় করেছেন, খাস জমি দখল করেছেন, পরের জমি দখল করেছেন, বিভিন্ন জায়গায় সম্পদের পাহাড় করেছেন, জাল দলিল করেছেন, এরপরে মরার পরে আপনি লম্বায় পাবেন 3.5 হাত থেকে 4 হাত, আলে পাবেন 2 হাত। কথা বলে ঠিক কি ঠিক না? এইটুকু জায়গা ছাড়া 1 বিঘে জমিও তোমার জন্য বেশি দেবে না। অথচ যখন মাদ্রাসায় দান করার কথা বলা হয় মুখটা নিচু করে থাকে, মসজিদে দেওয়ার সময় মুখটা নিচু করে থাকে, ইসলামের জন্য দেওয়ার সময় মুখটা নিচু করে থাকে। তোমার এই সম্পদ যাবে কোথায়? কথা বলে ঠিক কি ঠিক না? সম্পদ যদি বৈধ পন্থায় আয় হয় অবশ্যই বৈধ পন্থায় ব্যয় হবে, আর সম্পদ যদি অবৈধভাবে আয় হয় অবশ্যই সে সম্পদ অবৈধ পন্থায় চলে যাবে। এমন সন্তান জন্ম নেবে গাঁজাখোর মদখোর হবে, ওর পিছনে চলে যাবে। এমন সন্তান জন্ম দেবে, এমন মেয়ে জন্ম নেবে ওই ঐশীর মতো সব গোষ্ঠী শুদ্ধ শেষ করে দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য সম্পদ কামাই করবো হালাল পথে, ব্যয় করবো হালাল পথে। রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? যে সন্তান তার পিতা মাতার জন্য ব্যয় করে ওই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জবান দিয়ে বলেছেন এই সন্তান হলো নেককার সন্তান। এজন্য আমাদের সম্পদগুলো চেষ্টা করব যাতে করে মসজিদ মাদ্রাসায় ভালো পথে যায়। পারবো কি পারবো না? আরো জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ। সম্পদ কোথায় দেব বলেন? আল্লাহ রাস্তায় দিব। কোথায় দিব? আল্লাহ রাস্তায় দিব। সম্পদ যদি আল্লাহ রাস্তায় দিতে পারি এটাই আপনার জন্য পাহাড় হয়ে থাকবে। এক আল্লাহর অনেকে পিশাবের নাম করে চলে যায়, অনেকে আবার এরকম 1 আঙ্গুল দেখায়, তার মানে পিশাব, 2 আঙ্গুল মানে পায়খানা, 3 আঙ্গুল মানে হুজুর একটু বিড়ি খেয়ে আসি। কথা বলে এরকম লোক আছে না নাই? যদি মনে করো কালেকশনে তুমি দিয়ে না, তোমার পকেটে কি আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। যদি দিতে নাও পারো অন্তত দোয়া ইউনুস পড়বা। একজনের দোয়া ইউনুস পড়ার দ্বারা আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। এজন্য দিতে পারবো না, হুজুর দেওয়ার মতো নেই, অন্তত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন চেয়ারম্যান সাহেবের দেওয়ার তৌফিক। এইরকম দোয়া কি করতে পারবো না? অন্তত হুজুর দোয়া করি সভাপতির মন খুলে যাক, হুজুর দোয়া করি অতিথি এসে তাদের মন খুলে যাক, হুজুর তারা দিতে পারবে, আমি দিতে পারি আর না পারি। কারণ দেওয়ার মালিক কে বলেন? আরো জোরে বলেন দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, এই পরিমাণ দিতে কি পরিমাণ দিতে হবে সেটা আল্লাহ জানে। ডাক্তারকে প্রশ্ন করা হলো ভাই ছেলে কয়জন? ওই 1 জন। হুজুরে দাওয়াত করেছে, হুজুর আমার ছেলে 1 জন। একটু পরে বাবা আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। ছোট ভাইয়ের গানকে আল্লাহ কবুল করে নিক। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তাকে জ্ঞানী বানায়া, আলেম বানায়া, হাফেজ বানায়া জান্নাত দান করুক। সবাই বলে আমিন। তারপরে বলতেছে যে ভাই আপনার জায়গা জমি কেমন আছে? আপনি তো আমার দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন। ওই হুজুর জায়গা জমি বেশি নেই, আছে 1 বিঘা জমি। কিন্তু হুজুর চিন্তা করলেন লোকটাকে দেখে খুব হ্যান্ডসাম মনে হচ্ছে, ধনী লোক মনে হচ্ছে, বলতেছে 1 বিঘা জমির মালিক, আবার একটা মাত্র সন্তান। হুজুর দাওয়াত খেতে বাড়িতে গেলেন, যাওয়ার পরে 4-5টা ছেলে মিলে এইছে এমন এমন আমার ড্রাইভার সাহেবের মতো এই পলোয়ান এক একটা। তখন হুজুর চিন্তা করলো যে এই মিথ্যাবাদীর বাড়িতে আমি দাওয়াত খেতে আসলাম। ভাইজান আপনি বললেন আপনার ছেলে একটা, আর ডাকলেন তো 4-5টা, এরা কারা? হুজুর একটা ছেলে বলেছি এই কারণে আমি সব ছেলেগুলো মাদ্রাসায় দিয়েছিলাম, একটা ছেলে মাত্র মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আর এইগুলো একটা ওই পথে আসেনি, এজন্য আমি মনে করি যে আমার ছেলে মাত্র একটা। কথা বলেন আপনি কি জমি জায়গা তো আপনার বহুত রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, বললেন 1 বিঘা জমি মাত্র আপনার। বলে হুজুর
আমি মিথ্যা বলিনি। আমি মরার সাথে সাথে আমার সম্পদ যা আছে কিচ্ছু আমার থাকবে না, এগুলো ছেলে মেয়ে ভাগ করে নেবে। 1 বিঘা জমি আমি মাদ্রাসায় দিয়েছিলাম, আমি হুজুরের কাছে শুনেছি ওইটা নাকি আমার নামে জমা হয়েছে। হুজুরও বললেন ঠিক বলেছেন, যেটা মাদ্রাসায় দান করেছেন, মসজিদে দান করেছেন, আল্লাহ রাস্তায় দান করেছেন, ওইটাই আপনার আমল নামায় জমা হয়েছে। আর যত সম্পদ আপনি রেখে গেলেন, মরতে দেরি হবে, এই সম্পদ নিয়ে কাড়াকাড়ি করতে দেরি হবে না। তোমার সন্তানের ভিতরে ও মা ও বাপ শুনে নাও, এমন সন্তান জন্ম দিয়েছো তোমাদের নামেও দান করবে না। আবার এই ময়দানে এমন সন্তান রয়েছে আব্বার নামে মার নামেও দান করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেকেই বলবে হুজুর আমার জন্য দোয়া করুন, আমার আব্বা মারা গিয়েছে, মা মারা গিয়েছে। এইভাবে কাতরাইয়া কাতরাইয়া দোয়া যাবে। এই ময়দান থেকেও দেখা যাবে অনেক মানুষ মায়ের জন্য ছুটে এসেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার অনেক মানুষ বিড়ি কিনার নাম করে চলে যাবে, আমি মা বাপের নামে দান করব না, মা বাপ আমার জমি ফাঁকি দিয়ে আরেক ভাই লিখি দিয়েছে। কথা বলেন এমন লোক আছে না নাই? ও মা বোনেরা শুনে না, একটু খেয়াল করে দেখো কোন সন্তান পিতা মাতার নামে দান করে, মাদ্রাসায় কোরআনের জন্য দান করে। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলতেছে, বিলাল তোমার কাছে দান করার মতো কিছু আছে কিনা? বিলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন আমার পরনে একটা মাত্র কাপড় হাঁটুর নিচ পর্যন্ত যায় আর নাভির উপর পর্যন্ত ওঠে, এই কাপড় ছাড়া আমার কাছে আর কোনো কাপড় নাই। বিলালকে তখন বলা হলো, বিলাল তুমি যদি দিতে নাও পারো তুমি চলে যাও মহিলাদের ভিতরে। বিলাল তুমি কালো হাবশী, বিলাল তোমাকে সবাই ভালোবাসে, তুমি মহিলাদের ভিতরে যাও, মহিলাদের কালেকশন গুলো তুমি করে নিয়ে এসো। বিলাল নিজে দিতে পারলো না, যেহেতু বিলালের যাওয়ার মতো কিছু ছিল না। একটা মাত্র কাপড় পরিধান করে বিলাল আল্লাহর নবীর সামনে এসেছে। ভাই আমি বলতে চাই এই বিলালের মতো অভাবী একটা কাপড়ওয়ালা কি এই মাঠে কেউ আছে নাকি? একটা কাপড়ওয়ালা এই মাঠে কেউ নাই, নিশ্চয়ই কারো 2-3টা কাপড় রয়েছে। ওই বিলাল যখন কিছু দিতে পারেনি, বিলাল মহিলাদের ভিতরে চলে গেল, সামনে একটা চাদর বিছাইয়া দিল। এবার বিলাল বলতেছে, ও মা বোনেরা, আমার নবী বিশ্ব নবী কোরআনের জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, দিতে বলেছে, তোমরা যা যা আছে দিয়ে দাও। কেউ নাকের ফুল কানের দুল বিলালের চাদরে দেওয়া শুরু করে দিল, জমা হতে থাকলো। মহিলারা অগণিত সম্পদ আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় দান করা শুরু করে দিল। গতকালকে যেখানে মাহফিলে ছিলাম, আমার পরে বক্তা যখন কালেকশনের কথা বলল, যেহেতু কালেকশন বাইরের লোক দিয়ে কালেকশন করলে হয়তো কালেকশন বেশি হয়, বাইরের বক্তা যখন কালেকশনের কথা বলল, সাথে সাথে একজন মা নাকের ফুলটা খুলে স্টেজে দিয়ে গিয়েছে। এমন মাও কিন্তু এখনো জগতে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দাঁতপুরবাসী শুনে না, ওই মেল্লাক বাড়িতে আমি গতবার মাহফিলে এসেছিলাম, একজন মুরগি নাকি দিয়েছিল, মুরগি মনে হয় কেউ ডিম কেউ মুরগি দিয়েছিল। এমন প্রমাণ আছে মা গো মা, যদি তুমি সন্তান দিতেও না পারো, আল্লাহ রাস্তায় কিছু সম্পদ দিয়ে দাও। ও আমার ভাই ও বাবাজিরা, আল্লাহ রাস্তায় যদি দান করো, এই সম্পদ কোনোদিন বৃথা যেতে পারে না। এই সম্পদ তোমার জন্য পাহাড় হয়ে যাবে যদি কেউ আল্লাহ রাস্তায় দান করে। ব্যাংকে দান করার পরে ওই ব্যাংক যেমন টাকা বৃদ্ধি করে, আর অনেক মানুষ ব্যাংকে নিয়ে ওই টাকা নিয়ে তার জীবন পরিচালনা করে, হারাম পথে চলে যায়। ভাইরা আমার নবী বলেছেন, ও সাহাবীরা শুনে নাও, তোমাদের কি কারো উট আছে নাকি? বললো হ্যাঁ উট আছে। তোমরা কি জানো উটের বাচ্চা হয়? হ্যাঁ উটের বাচ্চা হয়। ওই উট কিভাবে বাচ্চাটা কিভাবে বড় হয়? বলে আমরা লালন পালন করি, বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জবান দিয়ে বলে দিলেন, ও সাহাবীরা শুনে নাও, তোমরা যদি আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ তাআলা ওই সম্পদগুলো আস্তে আস্তে করে লালন পালন করে করে কিয়ামতের ময়দানে তোমাদের আমল নামায় পাহাড় বানাইয়া দেয়। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর, যে মন আমার কেন বন্ধু দালান ঘর, যে মন আমার কেন বন্ধু দালান ঘর। কথা বলেন ঠিক কি ঠিক না? দেহ তোমার চর্ম চাও পচে গলে যায়,
ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন সম্পদ চলে যাবে, আপনিও চলে যাবেন, সম্পদ রয়ে যাবে। ওই কবরে যাওয়ার জন্য আমার আরেক বাবাজি 100 টাকা দান করেছে। ইব্রাহিম, আল্লাহ তার দানকে কবুল করে নিক। এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য এমন কোন ব্যক্তি আছে 1000 টাকা দেখাবে, হুজুর কোরআনের জন্য 1000 টাকা আমি দিয়ে গেলাম। আরেকজন নানা নানির জন্য, দাদা দাদির জন্য 200 টাকা দিল। আল্লাহ তাআলা ওই সন্তানটাকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মালিক আল্লাহ, দেখে নাও মনিরুজ্জামান ভাই কোরআনের ইজ্জত রক্ষা করেছে। চাওয়া মাত্র 1000 টাকা মাহফিলের ময়দানে কোরআনের জন্য দিয়ে গেল। আল্লাহ দানটাকে কবুল করে নিন। আব্বা মারা গেছে, আল্লাহ আব্বা মারার কথাটা না বলে আমি পারি না। সুফিয়া নামে আমার এক বোন, করো দিদারে নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নাম, তুমি কবে দিবে মোলাকাত, ডেকে দিবে আমারে। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নিন। অনেক মা বোন হাত তুলেছে তার স্বামীকে আল্লাহ হযরত আলীর মতো বানায়া দিন। অনেক পিতারা দান করেছে, মাতারা দান করেছে, ভাই বোনেরা দান করেছে, সকলের দানকে কবুল করে নিন। মালিক আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নিন। যারা কিছু দিতে পারে নাই, তাদের মন আছে কোরআনের জন্য, কোরআনের পথের সৈনিক তাদের বানায়া দিন। আয় আল্লাহ, এই জমিনে আপনার দিন কায়েমের জন্য কত যুবক মনের ভিতরে জল্পনা কল্পনা করতেছে, কোরআনের জন্য তাদেরকে আপনি কবুল করে নিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।